2023-24 অর্থবছরে কিশোরগঞ্জ সদর উপজেলায় ভাসমান সবজি চাষে ফ্লাড রিকনস্ট্রাকশন এমার্জেন্সি অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট প্রকল্পের আওতায় এডিবির অর্থায়নে 20টি প্রদর্শনী দেওয়া হয়, যেগুলো বাস্তবায়নে ধরা হয় প্রায় 7 লাখ টাকা। প্রতিটি প্রদর্শনীর ব্যয় ধরা হয় 35,000 টাকা, কিন্তু সেই 35,000 টাকার বরাদ্দের মধ্যে কৃষকদের দেয়া হয়েছে মাত্র 4,000 টাকা করে। কৃষি অফিসের তথ্যমতে ভাসমান বেডের সবজি ও মশলা চাষ গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পের বাস্তবায়নে 50টি প্রদর্শনী দেওয়া হয়েছে। এর মধ্যে বাস্তবায়ন হয়েছে 12টি, আর 12টি প্রদর্শনীতে কৃষক পেয়েছেন মাত্র 54,000 টাকা, যেখানে কৃষকদের জন্য বরাদ্দ ছিল 1,20,000 টাকা। অর্থাৎ প্রকল্পের প্রদর্শনীতে সরকারের বরাদ্দ যতই থাকুক না কেন, কৃষকদের ভাগ্য বাধা রয়েছে 4,000 টাকায়। একটা প্রদর্শনীতে 4,000 টাকা দিতেছে। 4,000 টাকা দেয়া মাছ চাষ হয় না। এরপরে তো আমরা যেহেতু কইরে অভ্যস্ত করণ লাগে। 24টা বেড করছি। 24টার মধ্যে 4টা হলো আপনার ময়মনসিংহ প্রকল্প, আর এই এনএডিবির হইলো আপনার 20টা। সবকিছু দেওয়ার কথা, কিন্তু এরা দিছে না। আমরা খুবই কষ্ট লাগলো যে আমাদের নাম দিয়া ওরা খাচ্ছে। এই টাকাটা তো আমরা পাইলে, আমরা গরিব মানুষ পাইলে আমাদের উপকার হয়। তবে এসব অভিযোগ মানতে নারাজ সদর উপজেলা কৃষি কর্মকর্তা। বলছেন, প্রদর্শনী বাস্তবায়ন সহ কৃষকদের সকল ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে। কৃষকরা তো আসলে মাটির মানুষ, তারা হয়তো বা সাংবাদিক কিংবা মিডিয়া দেখলে করতে চায় যে আমরা যদি আরেকটু বেশি বলি তাহলে সাংবাদিক ভাইদের মিডিয়ার মাধ্যমে আমরা একটু বেশি বরাদ্দ পাবো, সেই আশায় হয়তো বা তারা এটা বলে। কিন্তু এখানে কৃষকদের ন্যায্য অধিকার খর্ব করার কোনো অধিকার আমাদের নেই, এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করি কৃষকদের যেন সমস্ত সুবিধা পায়। এদিকে অভিযোগ পুরোপুরি সত্য নয় বলে দাবি জেলা কৃষি কর্মকর্তার। পাশাপাশি অনিয়ম পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। এই প্রদর্শনীগুলি একটা চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় প্রথমে কৃষকদেরকে কিছু আর্থিক সহায়তা দেওয়া হয়, পরবর্তী বিভিন্ন কম্পোনেন্ট যে ইনপুটসগুলি সেগুলি কিনে দেওয়া হয়, এবং সর্বোপরি একটা দীর্ঘ সময় নিয়ে কিন্তু প্রদর্শনী বাস্তবায়ন করা হয়। এটা চলমান প্রক্রিয়া, এবং আমি উপজেলা কৃষি অফিসারের সাথে কথা বলেছি, সমস্ত উপকরণগুলি যথাযথভাবে কৃষকরা পাবে। এখন যেহেতু সময় আছে, নিশ্চিত যে পাবে। তারপরে যদি না পায়, সেই ক্ষেত্রে আমরা বিভাগীয় যে ব্যবস্থা গ্রহণ করার কথা সেটা গ্রহণ করব। 6 মাস মেয়াদী প্রকল্পের ইতোমধ্যে 3 মাস অতিবাহিত হয়েছে, যেখানে 3টি প্রকল্পের 74টি প্রদর্শনীর মধ্যে বাস্তবায়ন হয়েছে 35টি। বিজয় টিভি নিউজ ডেস্ক।